ভালো আছি। তোর কি খবর? আমার আর খবর? শুনেছি তুই নাকি যুদ্ধে যাবি। হ্যাঁ, অবশ্যই আমি যুদ্ধে যাব। আমার মায়ের মান বাঁচাতে, এ দেশের মানুষকে মুক্ত করতে ওই হানাদার বাহিনী আমার মায়ের সম্মান কেড়ে নিতে চায়। তাই আমি যুদ্ধে যাব। তুই যাবি? শোন, আমি বাড়িতে তোর ভাবিকে জিজ্ঞাসা করে আসি। ঘরে আমার একটি মেয়ে আছে চুমকি, তাকে এক নজর দেখে আসি। তাহলে ঠিক আছে, কাল আবার এখানে আসিস। ঠিক আছে বন্ধু। হুজুর গো হুজুর। কি হয়েছে রে তোর আবার? হুজুর আজ তো মারি গেছি গো হুজুর। কেমনে তুই মরছো? অভিজ্ঞা যুদ্ধে যাইবে। আর তুই চোখ দি, তুই কান্দি, সারা শরীর দিয়ে উনছি। কি কর? এখন যুদ্ধ যাইবো? হ্যাঁ। এখন ওই রফিকা রে আইবার টাইমে ইকার হৃদপিণ্ডর মধ্যে ঠুস করি একে গুলি করে দিবি। আর কিনো হারনি মানি সুদা নালে দোয়া করে দিবে। দোয়া করে দিছি। এখন এই কথা যেন অমুক কাকিও তেন না কথা বুঝছো কি? ঠিক আছে হুজুর। যা ওই রাজাকারগো ক্যাম্পে তো যাই একে বন্দুক লইয়া। কথা বুঝুন? আচ্ছা ঠিক আছে, যা। ওখান থেকে করেন, আমরা দেখি না, না দেখি না, কার কাছে আই ওরে নিচে যান। নাজমা, ও নাজমা, বাড়িতে আসো নি? কি হয়েছে? মা কোথায়? আমি যুদ্ধে যাব। তুমি যুদ্ধে গেলে আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকবো? আমার মা আছে, আমার মেয়ে চুমকি আছে, তাদের নিয়ে থাকবা। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে এই ছোট বাচ্চাকে কে দেখবে? যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ দেখবে। সাবধানে থেকো। শুনো, আমি যদি মারা যাই আমার বাবার কবরের পাশে আমাকে মাটি দিও। অলক্ষণে কথা বলো না। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। বিয়ে আমার বাবা, বাবা, তুমি যেও না বাবা। আল্লাহ, তুমি আমার বাবার খেয়াল রেখো। কত থালা কোথায় গেল? কত কি হুজুর, কিন্তু কোথায় গেছে? গেছি আর দেরি সহ্য না। ও রবিকে আলার থালা আইল। ধৈর্য ধরেন, ধৈর্যের ফল পাইবে। কত দূরে আর ধৈর্য ধরতাম মনে হুজুর। ধৈর্য ধরলে ধৈর্যের ফল আল্লাহ দিব। আরে আর আবার ওই শান্তি বাহিনীর মিটিং আছে হুজুর। শুনেন, আমরা যদি রফিককে মারি ওই জায়গায় মিটিং করতে পারেন তাহলে আমরা পুরস্কার পাইব। কদু তুই ঠিক কইছ। আরে হুজুর এক কদু নাই মধু। আরে কদু মধু সদু একই কথা। কথা বুঝছি। হুজুর গো, ও রফিক কালার তাইয়ের এই এই ঠুস করে মারি দে, ঠুস করে মারি দে। চল চল চল। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো তোমরা প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় সংগ্রাম গড়ে তোলো। শেখ মুজিব আমাদেরকে ডাক দিয়েছে, তাই আমরা একসাথে যুদ্ধ মোকাবেলা করবো শত্রুদের সাথে। যদি আমাদের দেশ স্বাধীন না হয় আমরা যুদ্ধে চালিয়ে যাব। এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতেই হবে। কি সত্যি মারা গেছে? তোমরা সবাই চলো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে
লাগে আরো ভালো। কি হয়েছে এরকম করেন কেন? দিনে দুপুরে বেশির মতো পথ আটকেলেন কেন? এরকম করে কিনলে তুই কি জানো না? না বললে জানবো কিভাবে? আসলে চুমকি, আমি না তোমাকে, যা আমার লজ্জা করে। আর বলা লাগবে না। এই দাঁড়াও দাঁড়াও, এবার সত্যি সত্যি আমি আমার মনের কথাটা তোমাকে বলবো। ঠিক আছে বলেন। আমি চোখ বন্ধ করে বলি। আসলে চুমকি, আমি না তোমাকে খুব ভালোবাসি, এই কথাটাই বলতে চেয়েছি। হ্যাঁ, কই গেল? দূর, আজ পারলাম না চুমকিকে আমার মনের কথাটা বলার জন্য। থাক, অন্য আরেকদিন বলবো। মা, মা, এটা মা তুই এসেছিস? হ্যাঁ মা। আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে দেবো। একটু পরে আমার স্যার আসবে, পড়তে বসতে হবে। হ্যালো, চমকে চমকে জি স্যার। কি হলো, তোমার মন খারাপ কেন? কিছু না। হ্যাঁ, তুমি কিছু না মানে তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? তুমি এত চুপ কেন? আপনাকে বললে আমার কি লাভ? কি লাভ মানে? অবশ্যই লাভ হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কি বললেন? কি বললেন স্যার আপনি? কি বললাম মানে? চার না, আমি তোমার বিপ্লব। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। শোনো, যুদ্ধের সময় তোমার বাবা আমার বাবার বন্ধু ছিল। 1971 সালে ওই চেয়ারম্যান আর তোর কার কত ছিল না জায়গার 1971 সালে যখন তোমার বাবা আর আমার বাবা যুদ্ধে যাচ্ছিল, তখন ওই চেয়ারম্যান রাজাকার আর তার কদু, তার সাংসা কদু আমার বাবার হত্যা করে আর তোমার বাবাকে পঙ্গু করে দেয়। ঠিক আছে, তাহলে আপনি দেখেন আমার খেলা। আমি কাশিমের সাথে প্রেমের খেলা খেলবো। কি কি বললে তুমি? তুমি কি খেলবে? আপনি দেখে যান আমার খেলা। ঠিক আছে, হ্যালো, হাই, আমার প্রেমিক কাশিম কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। কাশিম ভাই, আপনি কেমন আছেন? আপনার মনটা ভালো, দিলটা ভালো? হ্যাঁ, আমি খুব ভালো ভালো আছি। ভাই ভালো আছে? কাকে বলছো? আপনাকে। আমাকে? যা, আমার লজ্জা করে। দুলা ভাই, আমাকে ফুচকা খাওয়াবেন? হ্যাঁ, খাওয়াবো। দুলা ভাই, আমাকে চটপটি খাওয়াবেন? হ্যাঁ, খাওয়াবো। কাশিম, কাল সারা রাত না আমি ঘুমাতে পারিনি। মনের মধ্যে শুধু তুমি আর তুমি বাক করে চলছে। চলো নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আমরা বসে কথা বলি। আমার পানিতে ফেলে দিল। জলে মরা জলে ডুবে দাও। মা, মা, আমি বিয়ে করবো। তোর আবার বিয়ে? তোর বাবা আমাকে জোর করে উঠে আনি বিয়ে করছে, তুই জানি এখন কার মেয়ে সর্বনাশ করছে। সর্বনাশ কাল হলো? কে আবারই সর্বনাশ করেছে? তুই দেখ কার জীবন সর্বনাশ করছে, এটা করছে। না, তো নাই কি? আরে তুই এখানে মাফ করি দম জানা। না, আমি তোমাকে সারা জীবনে ক্ষমা করতে পারবো না। তুই আর জীবনটা বরবাদ করে দিছিস। আরে তোর করে উঠে আনি বিয়ে করছে, আর জীবনে সব সাথ নষ্ট করে দিছিস। শোনো, আর তোর জীবন তো শেষ। অন আর হোলাগের কথা একখানা চিন্তা করি না। তুই হলো তোর হলো একটা কাজ করলাম।
বাবা কাশেম, জি আব্বু। তুই আবার এই কোনান দিয়ে লটর বটর করে গেলাইছ। আব্বা আই চুমকিরে ভালোবাসি, চুমকিরে তারা বাঁচতাম না। চুমকি আবার কে? চুমকি আঙ্গ পাশের গেলা মাজুরের। তার বাবার নাম কি? তার বাবার নাম মুক্তিযুদ্ধ শফিক। এই মুক্তিযোদ্ধা শফিক, ওই রক্তবীরের উপায়কে আমারে তো আর কি মানে দেখছো তোকে? গনির আসিল, করিমপুর আসিল, কিসমত আসিল, তোর কি গুলি জমানে আসছো? আব্বা আই চুমকিরে তারা বাঁচতাম না, আই চুমকিরে বিয়ে করো। কদু, ও কদু, জি হুজুর। ও আয়ন কিতাম, আয়ন কিতাম। এক কাজ করেন হুজুর, আর ব্যাগ কেন শুনছি, আপনি এক কাজ করেন, আপনি শফিকের কাছে যান। চল, ওলার ওলার শান্তির লাই, সুখের লাই দরকার হইলে ওই পঙ্গুযুগ মুক্তিযোদ্ধার পায়ে করুন। আর কি রুমা, তাই চলেন হুজুর, তাই চলেন। শফিক, ও শফিক, কে কেউ আই চেয়ারম্যান আর তুমি আর চিনো না। কে তুমি চেয়ারম্যান, খুব তুমি ছিল রাজাকা পাকিস্তান বাহিনীর গুপ্তচর, তুমি একটা বিজেপির চেয়ারম্যান, তোমার লজ্জা লাগে না? তুমি চেয়ারম্যান বলতে 71 সালে অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করেছো। তুই চুপ কর, আর হুজুর এখানে উনার লাই আইল। চুপ কর চমচার বাচ্চা, তোদের দিন শেষ। এই এই তুই কি দিবি? একটা একটা এলে করে যাইছিস, কিছুই করতে দিল। আর চমচা তোরে গুলি করছে। নাই এসি সুখের জন্য তোর মানিয়ে গেলে আর হোলার বোমালা। চুপ কর, তুই বিপ্লবের বাবার খুনি। বিপ্লব জেনে গেছে, তোর উপরে প্রতিশোধ দেবে। এই যা যা, তোরা আর কি আয়ন চেয়ারম্যান কিচ্ছুটি গেলাম। চাচা ওই চেয়ারম্যান কেন এসেছিল? ও চেয়ারম্যান, ও একটা রাজাকা, দেশের শত্রু, তোর বাবার খুনি। কি? ও আমার বাবার খুনি? আমি ওকে ছাড়বো না, কি করবি? আমি ওর অপকর্মের দাঁত ভাঙা জবাব দিব। চাচা আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দিব। কত কত রে? 16 ডিসেম্বর ভাই চেয়ারম্যান, কথা বুঝছি। তোরা আলম জীবনে তো আর লগে লগে রাখছি, এখন ভাই চেয়ারম্যান আসলাম রাজাকার, অন্দোলন চেয়ারম্যান। চল 16 ডিসেম্বরের বিজয় জাতীয় পতাকাটা তুলি আসি। হুজুর আপনার কি ঠিক ছিলেন রাজাকার, হইলেন চেয়ারম্যান, অন আবার আপনি উঠেবেন নাকি জাতীয় পতাকা? হাল্লা কমাই গেল, জনগণে উঠলে আর রাস্তা রাখতুনি। ভিডিও সামলা তোরও দেখতো না, আরও দেখতো না। হন হুন, কোনো কথা কইছে আল্লাহর নাম বলে আমরা পতাকা গান তুলি আসি। ঠিক আছে। যাও, তোমার হাতে জাতীয় পতাকা শোভা পায় না। তুমি রাজাকার, তুমি 1971 সালের ছাত্র। কে কইছে আই রাজা? এই এই আর হুজুরের মতন দেশ প্রেমিক মানুষ কি একদম গুজিয়েছি। চুপ কর বাচ্চা বাচ্চা, তোদের দিন শেষ। জনতা আসল সত্য আজ জেনে গেছে, তোরা স্বাধীনতার শত্রু। এই
বেয়াদবের মতন কথা কস আই কত কষ্ট করি চেয়ারম্যান হয়েছি অন পতাকা তুলতে পাইছি ওলা আইনে কি রে ছুটি করে আপনারা দেখছেন নি তুই চেয়ারম্যান তুই রাজাকার তুই আমার খুনি আজ তুই পালাবি কোথায় রাজার সবাই হুজুর আমরা তো মনে ফাঁসি হয়ে গেছি প্লিজ হাতে তুলে নেবেন না প্রশাসনকে কাজ করতে দিন আজকে নাটক আমাদের এখানে শেষ এবার পর আমাদের গান নাটকটা শেষ করে দিলাম প্রেসিডেন্টও আসলাম চেয়ারম্যানও আসলাম এখন একটি গান পরিবেশন করবে নিশি